হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 9 and 10। আমি তোমাদের সৌরদীপ স্যার, তোমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফি এডুকেটর। আজকে চলে এসেছি তোমাদের উদ্ধারকর্তা হিসাবে। হঠাৎ করে স্যার উদ্ধারকর্তা নিজেকে বলছে কেন? আমি জানি তোমাদের ইংরেজি পরীক্ষার পরে এখন বর্তমানে সবচেয়ে বেশি চিন্তা রয়েছে যে ইতিহাস আর ভূগোল এই দুটোর মাঝে তো সময়ই নেই। আমি কি করে এই ইতিহাসের মতো একটা ভাস্ট সাবজেক্ট আবার জিওগ্রাফির মতো একটা কনসেপচুয়াল সাবজেক্টকে এমন ভাবে প্রিপারেশন করব যে সঠিক সময় রিভাইজ, রিকল এবং রিভিশন একসাথে খুব ভালো করে প্রস্তুত করা যায়। তো ফিকার নট, সৌরদীপ স্যার আজকে এসে গেছে এবং তোমাদের জন্য নিয়ে এসেছি একটা কমপ্লিট স্ট্র্যাটেজি, যার মাধ্যমে তোমরা এই দুটো সাবজেক্টকে সঠিকভাবে ভালো করে নিজের জন্য প্রিপেয়ার করতে পারো। কেন কি লেটস ইমপ্রুভ তোমাদের পরীক্ষার আগেও ছিল, পরীক্ষার মাঝেও আছে এবং পরীক্ষার শেষে সেলিব্রেট করার জন্য থাকবে। তো চলো দেখে নেওয়া যাক কমপ্লিট স্ট্র্যাটেজি। তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে নতুন আসলে সাবস্ক্রাইব করো। তো চলো দেখে নেওয়া যাক। সো বেসিক্যালি আমাদের হাতে, আমরা মানছি যে ভূগোল এবং ইতিহাস, মানে ইতিহাস এবং ভূগোল এই দুটোর মাঝখানে আমাদের সময় বিন্দু মাত্র নেই। কিন্তু একটা জিনিস তোমাকেও মানতে হবে যে হ্যাঁ, হয়তো তখন সময় নেই, কিন্তু তার আগে আমরা দুদিন পেয়ে যাচ্ছি। এই দুদিনের মধ্যে আমরা চাইলেই কমপ্লিট সিলেবাসটাকে খুব ভালো করে রিভাইজ এবং রিকল করতে পারি। আজকে তোমাদের ইংরেজি পরীক্ষা শেষ হলো, আমি আশা রাখছি তোমাদের সবার ইংরেজি পরীক্ষা খুব ভালো গেছে। তো এর পরের দুদিন আমাদের কিন্তু কমপ্লিট অফ, মানে তোমাদের পরীক্ষা এখন বন্ধ রয়েছে, দুদিনের ছুটি পেয়েছে। এই দুদিনের গ্যাপের মধ্যে তোমাদেরকে প্রিপারেশন এত ভালো করে রাখতে হবে যার মাধ্যমে তোমাদের এই যে 6th এবং 7th ফেব্রুয়ারির মাঝখানে যে গ্যাপটা নেই, সেই গ্যাপ মানে যে সময়টা নেই, সেই সময়টার ফুলফিল তুমি এই দুটো দিনের মধ্যে করবে। তো চলো দেখে নেওয়া যাক বিষয়গুলো। প্রথমত, আজকে তোমাদের 3 তারিখ, তোমাদের সকালে ইংরেজি পরীক্ষা শেষ হলো। এখন তোমাদের এই সন্ধ্যার এই সময়টা এবং গোটা রাত ধরে তুমি মিনিমাম, আমি যদি খুব কম করেও ধরি, তোমাদের হাতে 5 থেকে 6 ঘন্টা রয়েছে, মানে অ্যাভেলেবল রয়েছে। 5 থেকে 6 ঘন্টা মিনিমাম তোমাদের অ্যাভেলেবল রয়েছে। এই টাইমটাকে তুমি ইউটিলাইজ করতে পারো। কি করে ইউটিলাইজ করবে? এই সময় তুমি প্রথমে ধরবে হচ্ছে জিওগ্রাফিটাকে। আমি কমপ্লিট এখানে তোমাদের বিষয়টাকে তুলে ধরেছি যে তোমরা কোন দিনে কোন বিষয়টা করবে, ঠিক আছে? তো আজকের এই সন্ধ্যাটার মধ্যে এবং কালকে সকাল, ঠিক আছে, 4 তারিখের সকাল পর্যন্ত তোমরা কি করবে? জিওগ্রাফি প্রিপারেশন করবে, যেই পরীক্ষাটা তোমাদের 7 তারিখে শেষের দিকে রয়েছে। এইভাবে তোমাদেরকে করতে হবে। এখন বিষয়টাকে আরো যদি এলাবোরেট করি, তাহলে কি যে আজকের রাতটার মধ্যে তুমি মিনিমাম যদি তুমি 5 থেকে 6 ঘন্টা হাতে পাচ্ছ, ঠিক আছে, এখন তুমি সেই সময়টাকে কি করে ইউটিলাইজ করবে সেটা তুমি ভালো বেশি বুঝবে। কেন কেন কি সবার প্রিপারেশনের বিষয়গুলো আলাদা হয়, সবার স্টাডি রুটিন আলাদা হয়, সবার ট্যাকটিক্স গুলো আলাদা হয়। তো সেই হিসেবে তুমি তোমার মতো মডিফাই করে নিতে পারো। বাট আমি ধরে নিচ্ছি যে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা তোমার রয়েছে। এই টাইমে তুমি কি করবে? এই টাইমে তোমাদের জিওগ্রাফির কয়েকটা বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট জিনিস ধরতে হবে। আর আমি যদি সাজেস্ট করি তাহলে বলবো যে তোমরা ইন্ডিয়াটাকে ধরো। ইন্ডিয়া অর্থাৎ ভারত। ভারত যেটা খুবই বড় একটা চ্যাপ্টার। ভারতের মধ্যে রয়েছে প্রাকৃতিক ভারত, যেটা নিজের থেকে একটা বিশাল বড় পোর্শন নিয়ে রেখেছে। তার সাথে রয়েছে অর্থনৈতিক, তাই না? অর্থনৈতিক। তো প্রাকৃতিক এবং অর্থনৈতিক মিলে ভারত একটা বড় সড়ো নিজের একটা সেগমেন্ট। এই সেগমেন্টটাকে তোমাকে রেডি করতে হবে। তার সাথে কি করবে? ম্যাপ পয়েন্টিং। ওকে, ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং ইন্ডিয়া ভালো করে নাও, কারণ কি ইন্ডিয়া যা ম্যাপ পয়েন্টিং আসবে তোমার ইন্ডিয়া থেকেই আসবে। তো যখন তুমি ইন্ডিয়াটাকে কভার করছো, তার সাথে সাথে তুমি ম্যাপ পয়েন্টিংস গুলো ভালো করে করতে থাকবে, কারণ কি ম্যাপ পয়েন্টিং ভেরি ইম্পর্টেন্ট জিওগ্রাফির জন্য। এবং এর পরেও যদি তোমার কাছে সময় বেঁচে থাকে যে না স্যার, এখনো আমার মধ্যে এনার্জি আছে, আমি আরো বেশি নিজেকে ঝুঁকে দিতে পারবো, কেন কি মাধ্যমিক জীবনে একবারই হয়, ওই জন্য জীবনে এই একবার হওয়া পরীক্ষাকে আমরা জীবনে একবার হওয়ার মতো করে প্রিপেয়ার করব, তাই না? তাহলে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি যে বহির্জাত প্রক্রিয়া, মানে আমাদের প্রথম চ্যাপ্টার ভূগোলের, যে বহির্জাত প্রক্রিয়া দ্বারা সৃষ্ট যে সকল ভূমিরূপ রয়েছে, বিভিন্ন ধরনের যে ভূমিরূপের ছবিগুলো, বিভিন্ন তোমাদের ডায়াগ্রামস, এগুলো তুমি ভালো করে আজকে রাতের মধ্যে জিওগ্রাফি করে রাখো। এই দুটো সেগমেন্ট মানে ভারত এবং প্রথম অধ্যায় বহির্জাত শক্তি দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই দুটো তুমি যদি করে রাখো, আমি জানি তোমরা সারা বছর পড়েছো, এখন সামনে পরীক্ষা, তোমাদের এতটুকু ধারণা তো একদমই আছে যে হ্যাঁ, এই দুটো সেগমেন্ট করে নিলে তোমাদের 50% ভূগোল কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? এটা একদম হয়ে গেল, তোমাদের হাতে আছে। এখনো তোমাদের কাছে 2 দিন পড়ে আছে সেগমেন্ট রেডি করার জন্য। এই দুদিনে তুমি কি করবে? 4th ফেব্রুয়ারি সকালের দিকে মর্নিং শিফটে তুমি
মিনিমাম 8 থেকে 9 ঘন্টা পাচ্ছ। আমি এখানে পড়ার কথা বলছি না, আমি তোমাদেরকে মিনিমাম তোমাদের হাতে রয়েছে যে হ্যাঁ এতটুকু সময় তোমাদের হাতে রয়েছে, এই সময়ের মধ্যে তুমি কতটা পড়বে কতটা রেস্ট নিবে সেটা সম্পূর্ণ তোমাদের উপর। যে তাও আমি ধরে নিচ্ছি যে মিনিমাম তোমাদের 8 থেকে 9 ঘন্টা হাতে রয়েছে। এই 8 থেকে 9 ঘন্টার মধ্যে তুমি এখন রেডি করবে কি, তুমি এখন বাকি সেগমেন্টস গুলো রেডি করবে, যার মধ্যে তোমার পড়বে সবার আগে বায়ুমণ্ডল। কেন কি বায়ুমণ্ডল কিন্তু খুবই কনসেপশনাল, খুবই বোঝার বিষয়, জিনিসগুলোকে ভালো করে রিভাইজ করতে হবে, ধরে ধরে রিকল করতে হবে। কেন কি বায়ুমণ্ডলের সামান্য কনসেপ্ট এদিক থেকে ওদিক হলে কমপ্লিট উত্তরটা যেটা আছে সেটা ভেস্তে যাবে। তো বায়ুমণ্ডল খুব ভালো করে রেডি করবে। আর যখনই তোমার বায়ুমণ্ডল সেগমেন্টটাও ভালো হয়ে গেছে, তারপরে বাঁচবে মাত্র 3টা ছোট ছোট চ্যাপ্টার, বায়ুমণ্ডল, বর্জ্য ব্যবস্থাপনা এবং তোমাদের সবার শেষের চ্যাপ্টার যেটা হচ্ছে তোমার উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। ঠিক আছে, এই 3টা সেগমেন্ট। তো তোমাদের ভালো করে আগে আমাদের রেডি করতে হবে কি, আজকে রাতে ইন্ডিয়া আমি রেডি করে নিলাম, তার সাথে ম্যাপ পয়েন্টিংও হয়ে গেল। ম্যাপ পয়েন্টিং এ বেশি সময় নষ্ট করবে না, ম্যাপ পয়েন্টিং এ মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ইনাফ, তার থেকে বেশি কিছু করতে যাবে না। তার সাথে হচ্ছে বহির্জাত প্রক্রিয়া দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তোমার যখন আজকে রাতে এই দুটো জিনিস তুমি কভার করে নেবে না, তোমাদের জিওগ্রাফির 50% কাজ ডান। তার সাথে তুমি কালকে সকালে অর্থাৎ ফেব্রুয়ারির সকালে কি করবে, বায়ুমণ্ডলটাকে সবার আগে ধরবে। কেন কি একবার যদি বায়ুমণ্ডল তোমার কভার আপ হয়ে যায়, তোমার বাকি চ্যাপ্টার্স গুলো কম্পারেটিভলি তুলনামূলক খুবই সহজ। চলো, এই গেল তোমাদের হচ্ছে মেন জিওগ্রাফির বিষয়টা। ঠিক আছে, এরপরে আসবে হচ্ছে তোমাদের মেন সবচেয়ে বেশি সমস্যার বিষয়, সেটা হচ্ছে কি হিস্ট্রি। এখন হিস্ট্রিটাকে কি করে প্রিপেয়ার করবো স্যার? তোমাদের জিওগ্রাফি এই যে স্লট দুটো, এই স্লট দুটো কমপ্লিটলি তোমাদের ভূগোলে হয়ে গেল, তাই না? এখন বাকিটুকু সময় তোমাদেরকে দিতে হবে কাকে, ইতিহাসকে। এখন ইতিহাসকে অবহেলা করা চলবে না। ভূগোল তোমার রেডি হয়ে আছে, কিন্তু ঠিক কালকে রাতের থেকে তোমাকে ভালো করে ধরতে হবে ইতিহাস। এবং ইতিহাস আমরা সবাই জানি একটা বড় সড়ো ভাস্ট, খুব যথেষ্ট বড় একটা সেগমেন্ট। তো সেই জিনিসটাকে ভালো করে রেডি করতে হবে। ফেব্রুয়ারির রাতে মানে কাল রাতে তুমি রেডি করবে সবার প্রথমে, আমাকে যদি তুমি জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার তোমাকে ভালো করে রেডি করতে হবে। আমরা জানি যে ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে অনেক কিছু শর্ট কোয়েশ্চেন আসবে, অনেক 2 মার্কসের ছোট ছোট প্রশ্নগুলো থাকে, সেগুলো মানে তোমার সংখ্যা অনেক বেশি, সেগুলোকে কভার সবার আগে করতে হবে। তো এই দুটোকে তোমাকে সবার আগে কভার করতে হবে যতটা সম্ভব। তুমি 5 থেকে 6 ঘন্টা মিনিমাম তো পাচ্ছই হাতে রাতের দিকে। তো সেই সময়টাকে তোমাকে ইউটিলাইজ করতে হবে, যে কি করে আমাকে প্রথমেই তোমাকে দেখতে হবে যে কোন সেগমেন্টটা, কোন টপিকটা তোমার জন্য কঠিন, সেই কঠিনটাকে আগেই তোমাকে সলভ করে নিতে হবে। কেন বলছি, আমি আমার যদি রিকমেন্ডেশন চাও তাহলে আমি বলবো যে ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারটা আগেই করে নাও, কারণ কি ওখানে অনেক শর্ট কোয়েশ্চেন আছে, সবগুলো রিভাইজ করতে সময় লাগবে। তো প্রথমেই যদি এই বড় একটা টাস্ক তুমি করে নিতে পারো, তাহলে বাকিগুলো কম্পারেটিভলি সহজতর হবে। তো প্রথম দিন কি হবে, প্রথম দিন তোমাদের ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার 4 তারিখে রাতের বেলা, মানে কালকে রাতের বেলা। তার সাথে যদি তোমার হাতে সময় থেকে যায়, তুমি মনে হচ্ছে যে হ্যাঁ আমি আরো পারবো পড়তে, তাহলে তুমি ম্যাপ পয়েন্টিংটাও দেখে নেবা। ঠিক আছে, ম্যাপ পয়েন্টিং ইতিহাসে এমন না যে তুমি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ম্যাপ পয়েন্টিং নিয়ে লেগে আছো, একদমই না। জাস্ট দেখে রাখো, চোখ বুলিয়ে রাখো, কয়েকটা যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো প্র্যাকটিস করতে থাকো। মিনিমাম টু ম্যাক্সিমাম 1.5 ঘন্টার বেশি সময় দেবে না ম্যাপ পয়েন্টিং কে। ঠিক আছে, তো এই দুটো কভার হয়ে গেলে তোমাদের শর্ট কোয়েশ্চেন যথেষ্ট কভার হয়ে গেছে। এখনো তোমার কাছে কি হলো, তোমার কাছে এখনো গোটা দিন পড়ে আছে। এই গোটা দিনে তুমি শুধু হিস্ট্রি দেখবে, জিওগ্রাফি এখন আর ধরবে না। কেন কি, তোমাকে এখন তার পরের দিনই তোমাকে হিস্ট্রি রেডি করতে হবে, হিস্ট্রির পরীক্ষা আছে। প্রথম যে এই সেগমেন্টটা সকালের যে 8 থেকে 9 ঘন্টা তুমি মিনিমাম পাচ্ছ, তোমার কাছে অ্যাভেলেবিলিটি আছে এই 8 থেকে 9 ঘন্টা, সেই 9 ঘন্টার মধ্যে তুমি কতটা পড়বে সেটা সম্পূর্ণ আমি তোমার উপর ছাড়ছি। 8 থেকে 9 আওয়ার্স এর মধ্যে কি করবে, সবার আগে শেষ করবে তোমার হচ্ছে 6th এবং 7th চ্যাপ্টার।
কেন বললাম 6th এবং 7th চ্যাপ্টার, কারণ কি এই দুটো চ্যাপ্টার কম্পারেটিভলি স্টুডেন্টসদের একটু হার্ড মনে হয়, একটু কঠিন থাকে। এখানে আইন অমান্য আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এই সকল বিষয়গুলো রয়েছে। এই সকল বিষয়গুলো যেহেতু রয়েছে, সেই জন্য তুমি 6th এবং 7th চ্যাপ্টারটা প্রথমে কমপ্লিট করবে, তারপর কমপ্লিট করবে কি 3rd, 4th and 5th। ঠিক আছে, থার্ড বিভিন্ন ধরনের বিদ্রোহ রয়েছে, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মানে কমপ্লিট চ্যাপ্টারটাই বিদ্রোহ। তো এইগুলোর যদি তুমি টাইম লাইনটা জাস্ট একটু মনে করে রাখো, তাহলেই তোমার অটোমেটিকলি সবগুলো হয়ে যায়। কেন কি তুমি যতগুলো উপজাতি বিদ্রোহ আছে তার কোয়েশ্চেনের অ্যান্সারের প্যাটার্নস গুলো তো একই রয়েছে, কারণগুলো একই রয়েছে, শুধু ফলাফলটা একটু এদিক ওদিক পাল্টে যাবে, নেতা পাল্টে যাবে, সময়টা পাল্টে যাবে, কিন্তু কারণ এবং সেই কোয়েশ্চেনের অ্যান্সারের স্ট্রাকচারটা একই থাকবে। তো 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর আমার মতে কম্পারেটিভলি ইজি। তো তোমাদেরকে 6th এবং 7th চ্যাপ্টার শেষ করার পরেই 3rd, 4th and 5th রেডি করতে হবে। ঠিক আছে, এবং সবার শেষে এই টাইম লাইনটার মধ্যে 7 থেকে 8 ঘন্টা, এখন রাতের সময় তুমি সবগুলোই রিকল করবে, আর সবার আগে শুরু করবে আবারও 1st, 2nd এবং 8th চ্যাপ্টার। ঠিক আছে, 1st, 2nd এবং 8th চ্যাপ্টার, মানে সবগুলোই রিভাইজ করবে, প্রথমে শুরু করবে 1st, 2nd এবং 8th চ্যাপ্টার। এই হচ্ছে তোমাদের কমপ্লিট গো থ্রু আর কমপ্লিট স্ট্র্যাটেজি, কি করে তোমরা এই দুটো দিনকে ভালো করে ইউটিলাইজ করতে পারবে। কিসের জন্য? তোমাদের আপকামিং দুটো পরীক্ষা পরপর, ইতিহাস এবং ভূগোলের জন্য। এখন এই সময় এই দুদিনের মধ্যে অনেক স্টুডেন্ট কয়েকটা ভুল করে দেয়, যেগুলো তুমি করবে না, কারণ তুমি লেটস ইমপ্রুভ জয়েন করেছো, তুমি এই সকল বিষয়ে একদমই ভুল করবে না। সেগুলো কি? প্রথমেই আমি বলতে চাই, ইগনোরিং দ্য সেকেন্ড এক্সাম। তোমার মাথায় হতেই পারে যে না, ভূগোল তো আমার ইজি আছে, আমার স্ট্রং আছে, আমি করে নিতে পারবো, কিন্তু এইটা হবে তোমাদের সবচেয়ে বড় ভুল। কেন? কেন কি তুমি আন্ডার এস্টিমেট করছো ভূগোলের মতো, মানে মাধ্যমিক পরীক্ষায় ভূগোলের মতো একটা মানে কনসেপচুয়াল সাবজেক্টকে একদমই তুমি সেটাকে খামখেয়ালিতে নিবে না। প্রথম দিনই আজকে রাতে, কালকে সকালে ভূগোল নিয়ে লেগে পড়ো, যাতে তোমার ভূগোলের কমপ্লিট রিভিশনটা হয়ে যেতে পারে। তো কখনোই সেকেন্ড এক্সাম অর্থাৎ ভূগোলের এক্সামটাকে ইগনোর করবে না। নেক্সট কি? স্টাডিং ওয়ান সাবজেক্ট ফর লং আওয়ার্স। একদম তোমরা এই ভুলটা করবে না, কি যে একটা সাবজেক্ট বা একটা টপিক নিয়ে তুমি ঘন্টার পর বসে আছো। ঠিক আছে, মানে তুমি 7 ঘন্টা 5 ঘন্টা টানা বসে আছো, এরকম একদম করবে না। কি করবে? সাপোজ ধরুন 2 ঘন্টা পড়লে বা 1.5 ঘন্টা পড়লে, তার মাঝখানে 15 মিনিটের একটা ব্রেক নিলে, আবার 1.5 ঘন্টা পড়লে তারপরে 15 মিনিটের ব্রেক, আধা ঘন্টার ব্রেক। এই ব্রেক সিস্টেমটা রাখবে তোমার নিজের শরীর এবং মস্তিষ্ককে একটু থেমে থাকার জন্য, একটু শান্ত হওয়ার জন্য। কারণ কি তুমি তো প্রেশার নিচ্ছ, তোমার মাইন্ডও প্রেশার নিচ্ছে, তোমাকে তো সব জিনিসপত্র একসাথে নিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তো এই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট কি? লার্নিং নিউ হেভি টপিকস অ্যাট লাস্ট মোমেন্ট। এই ভুলটা একদমই করবে না। শেষের দিকে তোমাদের অনেক চিন্তা, অনেক কিছু হতে পারে যে না, এই সাবজেক্ট, এই স্যার তো এই সাজেশনটা দিয়েছে, এটা তো আমি পড়িনি, ওই স্যার তো এই সাজেশনটা দিয়েছে, এইটা পড়িনি, বা ওই বন্ধুরা বললো যে এই প্রশ্নটা আসবে, এটাও পড়েনি। এগুলো করতে একদমই যাবে না। যতটুকু পড়েছো, সারা বছর তুমি খেটেছো, আমার তোমার উপর বিশ্বাস আছে, তোমাকে নিজের উপর বিশ্বাস করতে হবে যে সারা বছর আমি যা পড়েছি যথেষ্ট পড়েছি, এখন জাস্ট আমাকে রিকল করতে হবে, রিভিশন করতে হবে। জাস্ট এই জিনিসটা তোমাদের নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তাহলে কি, নতুন কোনো হেভি টপিকস লাস্ট মোমেন্টে একদম ধরবে না। স্কিপিং স্লিপ, এই জিনিসটাও একটা ভুল রয়েছে, যে হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা তো আমি সারা রাত জেগে পড়বো। সারা রাত জেগে পড়লে তো বটে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে তো লিখে আসতে হবে। সেই লিখে আসার জন্য তোমার শরীরে একটা রিফ্রেশমেন্ট, একটা এনার্জি থাকা দরকার। গোটা 3 ঘন্টার পরীক্ষা, তো সেই জিনিসটার জন্য তোমাকে ঘুমোতেও ভালো করে ঘুমোতে হবে, যাতে মস্তিষ্কটা তোমার ভালো করে শান্ত হতে পারে, ও নিজের এনার্জি গেইন করতে পারে, তাই না? নেক্সট, চেঞ্জিং ইউর স্টাডি মেথড। এখন আমি তোমাদেরকে একটা কমপ্লিট স্ট্র্যাটেজি দিয়েছি, এই স্ট্র্যাটেজিটাকে তুমি তোমার মতো করে মডিফাই করবে। আমি যা বলছি তাই করবে না। যদি তোমার মনে হয় যে 6th এবং 7th চ্যাপ্টার তোমার জন্য ইজি, আমার অন্য একটা চ্যাপ্টার কঠিন আছে, তো সেটা তুমি আগে করো, কোনো সমস্যা নেই। তুমি আমার মেথডস গুলো জাস্ট অ্যাজ এ স্ট্র্যাটেজি হিসেবে পয়েন্ট করে নিলে, সেটাকে তুমি নিজের মতো করে কাস্টমাইজ করে নাও। ঠিক আছে, নিজের স্টাডি মেথড কখনোই পাল্টাবে না। এবং সবার শেষে, থিঙ্কিং অ্যাবাউট রেজাল্টস, র্যাঙ্ক, অর যদি আমি না পারি, যদি আমার দ্বারা না হয়, আচ্ছা আমার কি নাম্বার আসবে, আমি যদি সবকিছু ভুলে যাই, এই বিষয়গুলো একদম এখন মাথা থেকে বের করে দাও। তোমার এখন কাজ, সারা বছর ধরে যত পরিশ্রম করেছো সেগুলোকে ভালো করে রিকল করে পরীক্ষার খাতায় তুলে ধরে আসা। তার বাইরে রেজাল্টস আর বিভিন্ন চিন্তা, র্যাঙ্কস, আমি নিজের মধ্যে সেলফ ডাউট, এগুলো কিচ্ছু রাখবে না। কারণ কিয়ে যাও ফল কি চিন্তা অভি মত করো। তো এই থটটাই আমি তোমাকে বলতে চাই।
তো সবার শেষে আমি একটা কথাই জানাতে চাই যে বেস্ট অফ লাক তোমাদের আপকামিং এক্সামস এর জন্য। আমার তোমাদের উপর বিশ্বাস আছে, লেটস ইমপ্রুভ তোমাদের উপর বিশ্বাস রেখেছে যে তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিবে। লেটস ইমপ্রুভ তোমাদের সাথে পরীক্ষার আগেও ছিল, এখন তোমরা দেখতেই পাচ্ছ পরীক্ষার মাঝেও রয়েছে, এবং পরীক্ষার শেষে যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তখন সেলিব্রেট করার জন্য আমরা তোমাদের সাথে থাকবো। তো অবশ্যই চ্যানেলটিকে লাইক এন্ড শেয়ার করো, এবং আমি তোমাদের জন্য খুবই উইশ করছি, খুবই প্রার্থনা করছি যে তোমাদের সবার পরীক্ষা খুব ভালো যায়। তো চলো আজকের জন্য সেশনটা এখানেই এন্ড করছি। পরে আরো কোনো নতুন নতুন ভিডিওস নিয়ে, নতুন সেশন নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, এবং ভালো করে পড়ো। বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সামস। টাটা।